লাগে। বর্তমানে পৃথিবীতে যে অবস্থা চলতেছে সেখানে কিন্তু মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে, কিন্তু খেলাধুলায় সেই জিনিসটা একেবারে দূর হয়ে যায়। সেটা আমি নিজে একটা প্রমাণ পেয়েছি। সমাজটা হচ্ছে একটা কনজারভেটিভ সমাজ, কারণ এখানে 90% মুসলিম হিসেবে মেয়েদেরকে আসলে ঘরের বাইরে বের করে দেওয়াটা এটা খুব একটা সাপোর্ট করে না। সেই হিসেবে সমাজ থেকে তো আসলে যখন আমরা এই জার্সি পরে খেলতে নামি তাদের দৃষ্টিতে পুরুষরা যেহেতু খেলাধুলা করতেছে, নারীরা কেন পিছিয়ে থাকবে? সেই ক্ষেত্রে আমরাও এগিয়ে এসেছি সকল প্রতিবন্ধকতা পার হয়ে। আপনি যে কাবাডিটা খেলছেন, আপনার অনুপ্রেরণার উৎসটা কোথায়? আপনি কার অনুপ্রেরণায় আজকে কাবাডি খেলতে এসেছেন? ধন্যবাদ আপনাকে। আসলে অনুপ্রেরণা বলতে প্রথম অনুপ্রেরণা হচ্ছে আমার পরিবার, তো অবশ্যই সাপোর্টিভ। পরিবার সাপোর্ট দিচ্ছে, আমার হাজব্যান্ড সাপোর্ট দিচ্ছে, এবং এছাড়াও আমাদের যিনি আসলে টিমটা গঠন করছেন তার অনুপ্রেরণাই সবথেকে বড়, কারণ তার কারণেই আমরা আসলে এই পর্যায় পর্যন্ত আসতে পেরেছি এবং এই এতটা অনুপ্রাণিত হচ্ছি। কারণ নারীরা এখন সমাজে প্রতিটা জায়গায় এতটা বাধার সৃষ্টি হচ্ছে যে কোনো কাজে, তো নারী হয়ে কাবাডি টিমে আসাটা এটা কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপেই আমরা প্রতিবন্ধকতা পেয়েছি। সেখান থেকেও আসলে ওই স্পৃহাটা না থাকলে কিন্তু আমরা বসে যেতাম, এতদিন হচ্ছে এই কাবাডি টিমে এসে এখানে খেলার সেই সুযোগটাই পেতাম না। যারা আসলে অনুপ্রাণিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। জাতীয় পর্যায়ে খেলা করছেন নারী হয়ে, কেমন লাগছে? এটা তো অবশ্যই খুবই ভালো লাগছে, কারণ এই পর্যায়ে যে আসবো এটা আসলে চিন্তারও বাইরে ছিল। কখনো চিন্তাও করিনি যে আসলে কাবাডি খেলবো, এই চিন্তাটাও কখনো আসেনি, কিন্তু সেই সুযোগটা আসছে, কাবাডিতে যোগ দিলাম, সাথে সাথেই হচ্ছে এই পর্যায়ে আসছি, তো এই খুশিটা তো আসলে অবশ্যই অসম্ভব ভালো লাগার। পরিবার সমাজ থেকে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি, যেহেতু নারী হয়ে কাবাডি খেলছেন? পরিবার থেকে তেমন কোনো বাধার সম্মুখীন হয়নি, কারণ আমার পরিবার ছোটবেলা থেকেই আসলে পুরুষদের পাশাপাশি নারীরাও হচ্ছে যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে এই শিক্ষাটাই আমার পরিবার দিয়েছে। আমার বাবা, আমার ভাইয়েরা, ইভেন আমার বড় ভাই সময় যখন খেলাধুলা করতো আমাকে সাথে নিয়ে যেত। তো পরিবার থেকে এই বাধাটা আসে নাই, কিন্তু সমাজ থেকে তো আসলে একটা বাধা আসেই। কারণ দেখেন, আমাদের সমাজটা হচ্ছে একটা কনজারভেটিভ সমাজ, কারণ এখানে 90% মুসলিম হিসেবে মেয়েদেরকে আসলে ঘরের বাইরে বের করে দেওয়াটা এটা খুব একটা সাপোর্ট করে না। সেই হিসেবে সমাজ থেকে তো আসলে যখন আমরা এই জার্সি পরে খেলতে নামি তখন তো আসলে তাদের দৃষ্টিতে বাজে। আমরা যদিও যথেষ্ট শালীনতার সাথেই আমরা খেলাধুলা করি, তারপরও ওই বাধার সম্মুখীনটা আমরা আসলে ধাপে ধাপে হয়ে আসতেছে। পুরুষরা যেহেতু খেলাধুলা করতেছে, নারীরা কেন পিছিয়ে থাকবে? সেই ক্ষেত্রে আমরাও এগিয়ে এসেছি সকল প্রতিবন্ধকতা পার হয়ে। আপনি আজকে যে খেলায় এসেছেন, কাবাডি খেলায়, আপনার অনুপ্রেরণার পেছনে কি আছে? আমার অনুপ্রেরণার পেছনে যদি আমি বলি, আমার এক আত্মীয় আছে, সে বলছে যে খেলাধুলা করলে তোমাদের ফিটনেস ভালো থাকবে, শরীর ভালো লাগবে, মানসিক অবস্থাও ভালো লাগবে। বর্তমানে পৃথিবীতে যে অবস্থা চলতেছে সেখানে কিন্তু মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে, কিন্তু খেলাধুলায় সেই জিনিসটা একেবারে দূর হয়ে যায়। সেটা আমি নিজে একটা প্রমাণ পেয়েছি। ভালো লাগতো না, শরীরের এখানে ব্যথা ওইখানে ব্যথা, কিন্তু খেলাধুলার পর এক্সারসাইজের মাধ্যমে সেটা একবারই দূর হয়ে গেছে। আর এই ক্ষেত্রে আমি আহ্বান করবো, সমস্ত নারীরা যদি খেলায় ইনক্লুড হয়, এক্সারসাইজের মাধ্যমে তাদেরকে ফিটনেস ফিরায় আনে, সেটা তাদের জন্য খুবই মঙ্গলজনক হবে।